আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বনি ইসরাইলের সর্বশেষ নবী হজরত ঈসা আলাইহিস সালাম, তিনি বিশ্ববাসীর জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে গেছেন। তাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। শেষ যুগে তিনি পৃথিবীতে আবারও আগমন করবেন এবং খোদাদ্রোহী অবিশ্বাসী দাজ্জালকে ধ্বংস করবেন। তার আগমন ও দাজ্জালকে ধ্বংসের বিষয়টিকে হাদিসে কিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে অবহিত করা হয়েছে। একাধিক হাদিসে এই বিষয়টি বর্ণিত হয়েছে। এক হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, অচিরেই তোমাদের মাঝে মরিয়মের পুত্র ন্যায়পরায়ণ শাসক হিসেবে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভাঙবেন, শূকর বধ করবেন, জিজিয়া তুলে দিবেন এবং সম্পদের প্রাচুর্য দেখা দেবে। এমনকি কেউ সম্পদ গ্রহণ করবে না, এমনকি একটি সাজদার মূল্য দুনিয়া ও তার সব সম্পদের চেয়ে বেশি বলে গণ্য হবে। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীগণ বৈমাত্রীয় ভাইদের মতো, তাদের মৃতগণ পৃথক হলেও তাদের দিন একই। মরিয়মের পুত্র ঈসার বিষয়ে আমারই অধিকার বেশি, কারণ তার ও আমার মাঝে কোনো নবী নেই। তিনি অবতরণ করবেন, যখন তোমরা তাকে দেখবে তাকে চিনবে। তিনি মধ্যম আকৃতির লালচে শুভ্র মানুষ। তার পরিধানে হালকা হলুদ রঙের দুটি কাপড় থাকবে। পরিচ্ছন্নতার কারণে তার মাথায় পানি স্পর্শ না করলেও মনে হয় যে তা থেকে পানি পড়ছে। তিনি ক্রুশ ভাঙবেন, শূকর বধ করবেন, জিজিয়া অপসারণ করবেন, সকল মানুষকে ইসলামের দিকে ডাকবেন। তার সময়ে ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম বিলুপ্ত হবে। তার সময়ই মাসিহ দাজ্জালকে আল্লাহ ধ্বংস করবেন। এরপর পৃথিবীতে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। এমনকি উটের সাথে সিংহ, গরুর সাথে বাঘ ও মেষের সাথে চিতা চড়বে। শিশুরা সাপ নিয়ে খেলবে, কিন্তু সাপ তাদের ক্ষতি করবে না। তিনি 40 বৎসর অবস্থান করবেন। এরপর তিনি মৃত্যুবরণ করবেন এবং মুসলিমগণ তার জানাজা আদায় করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।